হাই ফ্রেন্ডস, আজকের রেসিপি দারুণ স্বাদের ঝাল ঝাল আলু পরোটা। এই আলু পরোটা বানানোর জন্য আমি এখানে 1 কিলো আলু নিয়েছি। আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর একটা পাত্রে কিছুটা জল নিয়ে আলুগুলো কেটে কেটে তার মধ্যে রাখলাম। আমার সমস্ত আলু কাটা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি আরেকবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে আলুগুলো ঢেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের মুখটা ভালো করে বন্ধ করে দেব। ফুল ফ্লেমে 2টো সিটি দেব। আলু পরোটার জন্য আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 8 কোয়া রসুন, 12টি কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা ও হাফ টুকরো টমেটো নিয়ে একটা মশলা বানিয়ে নেব। কুকারে সিটি 2টো পড়ে গেছে। এখন কুকার নিজে নিজে থেকে খুলবে। আলু পরোটার জন্য আমি এখানে 500 গ্রাম মতো আটা নিয়েছি। আটাটা শুকনো অবস্থাতেই অল্প নুন দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। এরপর এতে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা নরম ডো বানিয়ে নেব। যেমন স্বাভাবিক রুটি বা পরোটার জন্য যে ডো বানানো হয় ঠিক সেই রকম নরম করে আমি ডোটা বানিয়ে নেব। আমার ডো রেডি হয়ে গেছে। এই যে নরম নরম ডো, এটাকে এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আলুর সিটি খুলে গেছে। আলুগুলো একটা এইরকম পাত্রে আমি ঢেলে নেব। বেশিক্ষণ জলে রাখলে আলুগুলো একটু চিটচিটে হয়ে যাবে। আলু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এইভাবে আমি সমস্ত আলুর খোসা ছাড়িয়ে নেব। এরপর আলুটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এতে স্বাদ মতো নুন দিয়ে আরেকবার আমি নাড়াচাড়া করে নেব। গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে তাতে 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে আমি তেলটা স্প্রেড করে নেব। এরপর বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। 2 মিনিট ধরে আমি মশলাটাকে ভাজব। এরপর এতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আর অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালোভাবে ভাজব। এরকমভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে নুন দিয়ে মাখা আলুটাকে আমি মশলার সাথে নিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। এখন বাড়িতে বানানো স্পেশাল ভাজা মশলা এর উপর 1 চামচ মতো দিয়ে এটাকে আলুর সাথে মিশিয়ে নেব। এইভাবে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সমস্ত মশলা আলুর সাথে মিশিয়ে নিলাম। এখন 1 চামচ গোলমরিচ গুঁড়ো ও অল্প ধনে পাতা দিয়ে আলুটা ভালোভাবে আরও মেখে নেব। আলুর পুর রেডি। এখন এই আটাটা দিয়ে আমার 16টা মতো লেচি হবে। আর আমি ওই আলুর পুরটা দিয়ে 16টা মতো গোল গোল বানিয়ে নেব। এখন এইভাবে আমি গোল গোল করে গড়ে নেব। একটা আটাটাকে আমি একটা বাটির শেপ দিয়ে তার ভেতরে আমি আলুর পুরটা ভরে নেব। তারপর ভালোভাবে মুখটা বন্ধ করে দেব যাতে পুরটা কোথাও বেরিয়ে না যায়। এইভাবে আমি 2-3টি লেকে ঘুরিয়ে বানিয়ে নিলাম। এখন আমি আলু পরোটা বেলবো। আলতোভাবে আস্তে আস্তে বেলতে হবে, নয়তো আলুর পুর বেরিয়ে যেতে পারে। ঠিক এইভাবে গ্যাস ওভেনের উপর একটা কড়াই তাওয়া বসিয়ে সেটাকে আমি ভালোভাবে গরম করে নেব। এখন এই যে আলু পরোটা বেলেছি এটা বেশি পাতলাও হবে না, বেশি পুরো হবে না। তার উপর বসিয়ে শুকনো অবস্থাতে একে এপিট ওপিট করে আমি ভেজে নেব। এরপর এতে 2 চামচ তেল দিয়ে দেবো। তেল দিয়ে আলু পরোটাটাকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলু পরোটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এইরকমভাবে আমি আলু পরোটাগুলো বানাবো। এরকম গরম গরম আলু পরোটা খেতে খুবই টেস্টি। বিশেষ করে বর্ষার দিনে বা শীতকালে খেতে খুবই ভালো লাগে। আপনারা এই রেসিপিটি ফলো করে
বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করুন। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আলতোভাবে বেলে নিলাম। এখন তাওয়ায় দিয়ে ভালোভাবে সেঁকে নেব। আপনারা যদি ক্রাঞ্চি খেতে চান তাহলে সিমে সিমে একটু সময় ধরে ভালো করে ভাজবেন, তাহলে বেশ ক্রাঞ্চি মুচমুচে হবে। আর এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে করলে আপনার আলু পরোটাটা বেশ নরম হবে। আপনারা নিজেদের ইচ্ছে মতো আলু পরোটা বানিয়ে খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এই রেসিপিটি ফলো করে বাড়িতে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করুন। এইভাবে আমি আমার সমস্ত আলু পরোটাগুলো বানিয়ে নিয়েছি। সমস্ত আলু পরোটাগুলো এইভাবে বেশ ভালো করে ফুলে উঠেছে। দেখুন আলু পরোটা কীরকম নরম হয়েছে, আর ভেতরে পুর সারা পরোটাতেই ছড়িয়ে পড়েছে।